আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের ইমাম। আমি ওনাকে যথেষ্ট ফলো করি, মূল্যায়ন করি। এমনি তো উনি কাবার ইমাম, আবার উনি মায়ের দোয়া প্রাপ্ত একজন ইমাম। এই জন্য আমার কাছে ভালো লাগে। লং টাইম বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে তার খিদমত 1 বছর 2 বছর না, প্রায় 39 বছর টানা উনি বাইতুল্লাহর ইমাম। আল্লাহু আকবার পড়বেন না? কাবা শরীফের ইমাম খামখেয়ালি না, মসজিদে নববীর ইমাম খামখেয়ালি না। উনি বাইতুল্লাহকে, কাবাকে সামনে রেখে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত প্রতিদিন উনি পড়ায়। উনি ছোটখাটো মৌলবী না। আল্লাহ যারা কবুল করে একমাত্র কাবার সামনে গিয়ে সেই তো নামাজ পড়াইতে পারে, ঠিক কিনা? আল্লাহ হুজুরের হায়াতে, ইলমে, আমলে বরকত দান করেন। সকলে পড়ি আমিন। উনি তিলাওয়াত করেন, উনি তিলাওয়াত করেছেন। আমার পরিবারের, আমার বাবা, আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমি সহ আমরা যখনই নামাজ পড়াই তখন উনি যেমনি তিলাওয়াত করে এভাবেই তিলাওয়াত করে। আমাকে ওই যে এই মাহফিলের জন্য অনেক শ্রম আছে, উনি আমাকে আসার পরে বললেন অক্লান্ত পরিশ্রম, দৌড়াদৌড়ি অনেক কিছু করেছে। উনি রিকোয়েস্ট করেছে যে কাবা শরীফের ইমামের কণ্ঠে একটু তিলাওয়াত করে। তাহলে আমি একটু তিলাওয়াত কইরা এরপরে আমরা দোয়াতে যাব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার পড়বেন না জোরে? আরো জোরে আল্লাহু আকবার। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يمدهم في طغيانهم يعمهون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে ময়দানে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। আজকের মাহফিলের আয়োজন করেছেন দবিরগঞ্জের যুব সমাজ। ব্যাকগ্রাউন্ডে অনেকের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমি দোয়া করছি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। ভাই সবই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? যদি আল্লাহ তৌফিক না দিতেন, আমাদের কারো পক্ষেই সম্ভব ছিল না এই ময়দানে আসা, কথা বলার, বসার, কথা শোনা। কারণ বান্দার কোনো তৌফিক নেই, বান্দার কোনো পাওয়ার নেই, বান্দার কোনো ক্ষমতা নেই। যদি ক্ষমতা বান্দার থাকতো তাহলে ফেরাউনের লাইফে ফেরাউন পতন নিজের চোখে দেখতো না। যদি বান্দার হাতেই পাওয়ার থাকতো তাহলে নমরুদের পতন নিজের চোখেই দেখা লাগতো না। যদি বান্দার হাতেই থাকতো পাওয়ার, তাহলে আবু জাহাল তার নিজের চোখেই তার পতনকে দেখতে পারতো না। যদি বান্দার হাতেই পাওয়ার থাকতো তাহলে 16 বছরের বাংলাদেশের জুলুম করে নেওয়া স্বৈরাচারীরাও নিজেদের পতন নিজেরা দেখতে পেত না। ঠিক কিনা? এটা বাস্তব। বান্দার হাতে পাওয়ার নেই, বান্দার হাতে ক্ষমতা নেই। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সর্বময় ক্ষমতার মালিক যিনি, উনি চাইলেই কোনো ব্যক্তিকে সম্মান দিতে পারে, উনি চাইলেই আবার এই সম্মানকে কেড়ে নিতে পারে। কারণ সবকিছু তারই হাতে, বিয়াদিহিল মুলক, তার হাতেই তো রাজত্ব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহই তো সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখে। বলেন আল্লাহু আকবার। এজন্য তৌফিক কার? ক্ষমতা কার? চলার মতো যোগ্যতা কে দেন? যে আল্লাহ দেন। ওই আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? আল্লাহ। রবের প্রশংসায় লাভ না লস? আমি যদি আল্লাহর হয়ে যাই তো আল্লাহ তো আমার হয়ে যাবে। ফাজকুরুনি আযকুরকুম, এই ব্যাপারে এনশিওর কে করেছেন? তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কি সুন্দর! তুমি যদি বলো আই লাভ ইউ, আমি রিপ্লাই দিব আই লাভ ইউ টু। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি আমাকে বলো আমি তোমারে ভালোবাসি, আমিও বলবো আমিও তোমাকে ভালোবাসি। আল্লাহরে কোন যে আমি আপনারে স্মরণ করলাম, আল্লাহ কয় যে বান্দা তোরে আমি স্মরণ করলাম। একবার দুবার নয়, 3 বার 5 বার নয়। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাক দেয় একবার, আল্লাহ কয় 70 বার আমি তোর ডাকে জবাব দিই। ওই রবের কোন কীর্তন করলে লাভ আছে দুনিয়াতে, লাভ আছে আখিরাতে। আর আমাদের তো উভয় জগৎ লাগবে। কয় জগৎ? দুনিয়া লাগবে, আখিরাতও লাগবে। শিক্ষা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন?
فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فمن الناس من يقول মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু দুনিয়াতেই দাও, আখিরাতের প্রয়োজন নেই। দুনিয়া 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 করতে 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 ফজর শেষ, যোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এসব শেষ। এমন দুনিয়া মুখী আখিরাতের মুখী না ব্যক্তি সমাজে আছে না নাই? দুনিয়ামুখী আখিরাত বিমুখী। আল্লাহ কয় ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ও তো আমার কাছে শুধু দুনিয়া চাইছে, তো তারে আমি দুনিয়া দিছি, যা দিলাম। বাট ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ দুনিয়াই পাবে। চাইছে সে দুনিয়া, তবে হ্যাঁ আল্লাহ পাক বলেন মুমিন তাদের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব দুনিয়াতে কল্যাণ দাও, ও ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে আমাকে মুক্ত করো। আল্লাহ পাক বলেন যারা দুনিয়া চায় দুনিয়া পায়, আখিরাত পায় না। যারা দুনিয়াও চায় আখিরাতও চায়, জাহান্নামের আযাব থেকেও মুক্তি চায়, আমি তাকে দুনিয়াতেও কল্যাণকামী বানাই, আমি তার আখিরাতেও সফল বানাই, জান্নাতের মালিক বানাই। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ শিখায়া দিলেন কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাব। চাইবেন ভাবে, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত শুধু দুনিয়া না, দুনিয়া আখিরাত এই সমস্ত কিছু চাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। ভাই সব, আমি খুতবায় সূরাতুল আসর তিলাওয়াত করছি। কোন সূরা? সবার এক সুপরিচিত এই সূরা, সময়ের সূরা বলে সবাই জানে। সময়, আসর, মাত্র 3টি তার আয়াত। কয়টা? ওয়াল আসর, শেষ এক আয়াত। ইন্নাল ইনসানা লাফি খুসর, শেষ 2 আয়াত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, শেষ 3 আয়াত। অনেক বড়, অনেক বড়, ছোট সূরা আসর মাক্কি সূরা। আল্লাহ পাক নবীর উপরে নাযিল করলেন কেন? তাফসীরের ভাষায় যেটাকে বলা হয় শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। কেন নাযিল করলেন? সূরা আসর আল্লাহ পাক নবীর উপরে নাযিল করলেন, প্রথম আয়াতে শপথ করলেন, তারপরে দ্বিতীয় আয়াতে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত বলে আখ্যা দিলেন। আবার এখান থেকে 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে বের করে আনলেন হরফে ইস্তিসনা ইল্লা এর মাধ্যমে। কেন? পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্ত, সব, তবে কারা লাভবান? এই ক্ষতিগ্রস্তদের মধ্যে লাভবান কারা? আল্লাহ পাক কুরআনটা এভাবেই সুন্দর করে নবীর উপর নাযিল করেছেন। যেমন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করি নাই ইল্লা, তবে হ্যাঁ সৃষ্টি করেছি কেন? লিয়াবুদুন, সেজন্য শুধু আমারই ইবাদত করে, আমার কুদরতি বায়ে সিজদা দেয়। কুরআনটা আল্লাহ সাজিয়েছেন এভাবেই, নবীর উপরে নাযিল করেছেন এভাবেই। প্রথমে এনেছেন নফি, এরপরে ইল্লা এনে এটাকে ইসবাত করেছেন। প্রথমে ছিল নেতিবাচক দিক, কিন্তু ইল্লা এনে এটাকে ইসবাত করেছেন, ইতিবাচক করেছেন। এখানেও সেম তাই। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত ইল্লা, তবে হ্যাঁ লাভবান এদের মাঝে কারা? 4 গুণে গুণান্বিত ব্যক্তি। পড়েন না সুবহানাল্লাহ। এখন সবাই ক্ষতিগ্রস্ত বইলে লাভবান কেন বলবো?
আবু জাহালকে বুঝালেন, উতবারে বুঝালেন, সাহেবারে বুঝালেন, ওয়ালিদ ইবনে মুগিরারে বুঝালেন। নবীর জামানার বড় বড় দুশমন হলো আবু জাহাল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, একসময় আবু সুফিয়ান। এরা নবীর চিরশত্রু ছিল, চিরদুশমন। আবু জাহাল একটা পর্যায়ে বলতে লাগলো, মুহাম্মদ বারবার শুধু এক আল্লাহর গুণ কীর্তন করে, এক আল্লাহর গুণগান বারবার গায়। এই মুহাম্মদের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এক আল্লাহর গুণগান গাইলে দুনিয়ার মধ্যে এরা লাভবান হতে পারবে না। কাবার ভিতরে 360টা মূর্তি মুশরিকেরা রাইখা এদের কাছে গিয়া পূজা করে, এদের সামনে গিয়া মাথা ঠেকায়। শুধু তাই না, একটা বড় গাছ দেখলে, বড় মাছ দেখলে দেখবেন মুশরিকেরা তার পূজা করে, তার দরবারে মাথা ঠেকায়। কিন্তু মুসলমানদের এত মূর্তি লাগবে না, মুসলমানদের ইবাদত পাওয়ার যোগ্য একজন, চিল্লায়া বলেন তার নাম। মুসলমানদের রব হলো আমার মালিক। হিন্দুদের পূজা করনেওয়ালা মূর্তির অভাব নাই। আবু জাহাল বলতে লাগলো যে মুহাম্মদ বারবার এক আল্লাহর গুণ কীর্তন করার জন্য সবাইরে বলে, এক আল্লাহর গুণ কীর্তন করলে, গুণগান গাইলে এরা লাভবান হতে পারবে না, বরঞ্চ আমরাই তো লাভবান। কারণ আমাদের ইবাদত করনেওয়ালা মূর্তির অভাব নাই, পূজা করনেওয়ালা মূর্তির অভাব নাই। অথচ এদের মূর্তি 360টা কেন, 1000, 1 লাখ, 2 লাখ মিল্লা এদের যা দিতে পারবে না। আমার আল্লাহ ডাবল 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 বহু গুণে আল্লাহ দিতে পারে, ঠিক কিনা? আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ, যতই বলো যে তোমরা লাভবান হতে পারবে না, বরং ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমরাই লাভবান হয়ে গেল। কিন্তু আবু জাহাল তো কে লাভবান কে ক্ষতিগ্রস্ত এটা আবু জাহাল বলতে পারবে না, উতবা বলতে পারবে না, সাহেবা বলতে পারবে না, ওয়ালিদ ইবনে মুগিরা বলতে পারবে না। জান্নাতে কে যাবে, জাহান্নামে কে হয়ে যাবে, এই ব্যাপারে তো নির্বাচন করার দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোনো বান্দারে দেয় না। এই দায়িত্ব আল্লাহর কাছে আল্লাহ নিজেই রাখছেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে সূরা আসর নিয়ে চলো। আবু জাহাল বলতে লাগলো, ক্ষতিগ্রস্ত আমার মুমিন বান্দারা, এরা লাভবান। কিন্তু কে লাভবান কে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে তো আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ জানে না। সূরা আসর নিয়ে নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানা দাও, নবী যাতে এদের শোনা দেয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 1 নম্বর আয়াতে সময়ের কসম, সময় বড় এক দামি সম্পদের নাম। আল্লাহ পাক বলেন সময়ের কসম আমি আল্লাহ প্রথম আয়াতের মধ্যে খেলাম। মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, দুনিয়াতে এত দামি দামি প্লেস থাকার পরে আল্লাহ কেন সময়ের কসম দেখাইলেন? ফিলিস্তিন বড় দামি জায়গা, মদিনা মুনাওয়ারা বড় দামি জায়গা, মক্কা মুকাররমা বড় দামি জায়গা, এত দামি জায়গা থাকার পরে আল্লাহ কেন সময়ের কসমটা খাইলেন রে বাপ? সময় এমন এক দামি সম্পদের নাম, কেউ যদি দুনিয়া বিলাইনে তারে গুরুত্ব দেয়, উভয় জগতে লাভবান হয়ে যাবে, যেমন দুনিয়াতেও হবে আখিরাতেও হয়ে যাবে। দুনিয়ার বড় বড় কোম্পানির এমডি যারা, বড় ধনী যারা, এদের যা জিজ্ঞাসা করবেন আগে গরিব ছিলেন এখন ধনী কেমনে হইলেন, সে বলবে
টাইমের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ আমার ধনী বানায় দিল। অলসের মতো সারা দিন রাত লাগে যে ঘুমায়, জীবনে কোনোদিন ও দুনিয়াবি লাইনে সফল হতে পারে না, ঠিক কিনা? সফল হতে হলে সময়ের দাম দাও যুবক। দেখবেন মাঝে মাঝে ৩-৪ জন বন্ধু একই ক্লাসের মধ্যে পড়ে, একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়ে দিল, এসএসসি এইচএসসি পরীক্ষা। ৩-৪ জন বন্ধুর ভিতরে 2 জনে ফার্স্ট করে আর 2 জনে ফেল মারে। এলাকা দিয়া ঘুরে বেড়ায়, মুরব্বী জিজ্ঞাসা করে তোমার রেজাল্ট কি? কয় ফেল মারলাম। কেন রে? কয় প্রশ্ন কঠিন করেছে। মুরব্বীর বুঝতে বাকি নাই, কেন ফেল মারছো এই ব্যাপারে আমি পরিপূর্ণ জানলাম, পরিপূর্ণ বুঝলাম। তোমার 2 বন্ধু যেই সেন্টারে পরীক্ষা দেয়, তুমিও সেই সেন্টারে পরীক্ষা দাও। তুমি যেই ক্লাসে পড়লা সে একই ক্লাসে পড়লো, তাহলে সে একই ক্লাসে পড়িয়া একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়া সে ফার্স্ট হয়ে গেল, তুমি ফেল হয়ে গেলা। এর মানে হলো সে সময়ের দাম দিয়া পড়াশোনা করার কারণে সে ফার্স্ট হইল, তুমি সময়ের দামও দাও নাই। রাত 12টা-1টা পর্যন্ত যদি মোবাইল চালাও, যদি বইয়ের সাথে তোমার সম্পর্ক নাই, শুধু টিকটকের সাথে সম্পর্ক, শুধু রিলসের সাথে যদি সম্পর্ক লাগাও, ইউটিউবে সম্পর্ক লাগাও, নাটক সিনেমায় যদি সম্পর্ক লাগাও, তো তুমি তো পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু লিখতে পারবা না, তুমি তো লাউ মারবা, তুমি তো ফেল মারবা। এটাই তো স্বাভাবিক ব্যাপার। তুমি সময়ের কাজে লাগাও নাই। সিরাজগঞ্জের সলঙ্গার যুবক, দুনিয়া বিলাইনে সময়ের কাজে লাগাও। দুনিয়া বিলাইনে যারা সময়ের কাজে লাগাইলো, এরা মাওলার দরবারে বড় দামি হবে, দুনিয়াতেও বড় দামি হয়ে যাবে। কিন্তু এখন তো ছেলেপেলেরা সময়টার সুন্দর করে কাজে লাগাইতে পারে না। 12-13 বছর পর্যন্ত দেখবেন ছেলেটা ভালো, কিন্তু হঠাৎ করে মোবাইল দেওয়ার পরে নষ্ট হয়ে যায়। 14 বছর মুরব্বীর সাথে ভালো ব্যবহার করে, হঠাৎ করে 3-4 বছর যাওয়ার পরে মুরব্বীর সাথে আর ভালো আচরণ করে না। মুরব্বীরে দেখলে সালাম দেয় না, মুরব্বীর সামনে গিয়ে দাঁড়ায় শ্রদ্ধার সাথে মাথা নত করতে চায় না। এমন পরিমাণ বেয়াদব হয়ে যায়, বড়দেরও মানে না, ছোটদেরও স্নেহ করে না, মায়া করে না। একটা উগ্রতা ভাব তার ভেতরে বান্দা চলে আসে। এটা একমাত্র মোবাইলের গজবের প্রভাব। যদি এটা মোবাইলের গজব না হইতো, বাংলাদেশের গতকালকে যে দেখলেন সুবা নামক এক মাইয়া মাত্র 11 বছর বয়সে মারে ফালায়া দিয়া প্রেম করার জন্য যায়। সুবা নামক ওই মাইয়াটা প্রেম করার জন্য তার প্রেমিকের সাথে পালায়া গেল। মা ক্যান্সারে আক্রান্ত, মা চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে আসলো। হঠাৎ করে রাস্তা থেকে প্রেমিকের সাথে পালায়া চলে গেল। মা হসপিটালের বেডে শোয়া, বাবা মা সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল, মেয়ে আমার কই। হঠাৎ করে রাতের বেলা খবর পেয়ে গেল ওই মেয়ে নাকি নওগাঁর মধ্যে তার প্রেমিকের সাথে ধরা খাইছে। মাত্র 11 বছরের মাইয়া। কেমন একটা কলির কালে আসলেন। এই যে মুরব্বীরা শুনলেই তো মাথা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার। ওই 11 বছরের মাইয়া কি বুঝে? 11 বছরের মেয়ে প্রেমিক নিয়ে পালায়া যায়। এর কারণ কি জানেন? ওই মেয়েরা জিজ্ঞাসা করা হলো, তুমি কেমনে নওগাঁর মধ্যে আসলা? কেমনে আসলা? প্রেমিকের সঙ্গে আসলাম। শুধু কি তাই না, কোথায় পরিচয়? টিকটকের মধ্যে প্রেমিকের সাথে আমার পরিচয়। এর মানে হলো ওই দিন আমার কারিয়া বুড়াইহান আমার বন্ধু ফেসবুকের মধ্যে একটা লেখা দিয়া দিছে, কোন দেশের মধ্যে টিকটকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওখানে চালু নাই। আমার বাংলাদেশে যদি টিকটকটাকে বন্ধ করে দেওয়া যায় তোরে বাবা, আমার দেশের কিছু প্রতিবন্ধী আছে, এই প্রতিবন্ধীদের সমস্ত ইনকাম বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? টিকটক নিয়ে লাফালাফি করে, একদিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস টিকটকে ভিডিও বানায়, মানুষ ধরে না। বিয়া করে একটা সুন্দরী বউ বাইনা এরপরে কাপড় ব্লগ করে টিকটকে সাইড, ওখানে ইউটিউবে লিংক দেয়। এমন কাপড় ব্লগার আছে না? গায়ের তলা স্বামীরা এটা করতে পারে না।
নব্য যুগের গণ অভ্যুত্থানের সার্জিস আলমের দিকে দেখো, তোমাদের এক প্রেরণার নাম যুবকেরা। সার্জিস আলম যে বিয়া করলো তোমরা নিজেরাই দেখলে রে বাবা। নিজের বউটারে চাইলেই তো ফেসবুক ওয়ালের মধ্যে আনতে পারতো, কিন্তু আনেন নাই। আবার বিয়ে করছে একজন 30 পারা কোরআনের হাফ, করবেন কি মারহাবা। এরা ভালো করে জানে 30 পারা কোরআনের হাফ এটা যদি আমার ঘরের মধ্যে আমি একটা বউ আনতে পারি, আল্লাহর কসম ওই সমস্ত বউ থেকে ভালো সন্তান বান্দা আশা করা যাবে। ফেসবুকের মধ্যে বিবির ছবি আনেন নাই। এই যুবকেরা, তোমাদের জন্য বয়ান। যারা এখনো বিয়া করো নাই, বিয়া করার পরে বউটারে ফেসবুকের মধ্যে দিয়া বলো তোমাদের ভাবি কেমন, কমেন্টে যা কয় ওয়াও। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কই না নাউজুবিল্লাহ। ভাবি কেমন, কই ওয়াও। ভাবির মতো সুন্দর হইতে পারে? হে খুশি আমার বউরে ওয়াও কইছে। গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনে আনতে পারে না। একমাত্র ব্যক্তিত্ব সম্পন্ন যে লোকটা, ওই লোকটা জীবনে কোনোদিন তার বউরে আনতে পারবে না। যার ভিতরে ব্যক্তিত্ব নাই, সে তার বউ নিয়ে মনে করবে আমার বউ সবাই দেখবে, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নাই। আমি তো মনে করি যারা বউ দেখায়া দেখায়া ব্যবসা করার জন্য অনলাইনে বউরে আনে, ও যত ইনকাম করে একটা টাকাও হালাল হতে পারে না। এটা স্পষ্ট লেভেলের হারাম। এটা বলার পরে জুনায়েদ আল হাবিবের পেছনে লাইগা যাবে টিকটকার। লিগেল কথা কইতো এটা লাগে বেশি। আমি তো আর বুড়া টুরা আলেম না, জুয়ান পড়ব। এজন্য এই জগতের সব জানি তো আমি, এজন্য ধরতে পারিও আমি। তো আমি ধরলে মাঝে মাঝে কয় এ হ্যাঁ বয়ানো গিয়া টিকটকার কইছে, এই কইছে হ্যাঁ টিকটকের মধ্যে এসে আমার দেশকে নোংরা করবে। জুনায়েদ আল হাবিব বললে দোষ শুধু ডাল মে কুচ কালা है। তুমি তোমার মতো করে যুব সমাজ ধ্বংস করবা, আমি বললে দোষ করি। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে পড়ে না আমিন। সার্জিস আলম যে বিয়ে করলেন, কি সুন্দর। তার বউ তারে বললো আমার নাম অনলাইনে পর্যন্ত কেউ না জানো, এটা আমি চাই না। সেও মানল। তার সংসারের মধ্যে অশান্তি দিয়ে ভরপুর হয়ে গেছে। কথা কয় না, তার সংসারে কি অশান্তি না? কিন্তু আপনি যে আপনার বউটারে নিয়ে দইরে অনলাইনে দেখাইলেন, সবাইরে দেখাইলেন, পুরো এলাকাবাসী জানলো, এলাকাবাসী দেখলো এটা আপনার বউ। খুদা কা কসম, সংসারে শান্তি পাবেন না একটা মাস গুলো। কারণ পর্দার মধ্যেই সম্মান, পর্দার মধ্যে হিজাবের মধ্যে সম্মান আছে না নাই? আছে না নাই? পর্দার মধ্যে সম্মান আছে। এলাকা দিয়া ঘুরে ঘুরে বেড়ায় এক নারী, যেই নারীর পুরাতে এর মধ্যে পর্দা নাই, হিজাব নাই, নিকাব নাই। যুবকেরা দেখলে দেখবেন তার এফটিজিং করে শীষ দেয়। কিন্তু মহিলা মাদ্রাসার একটা মেয়ে যখন মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়ির মধ্যে যায়, খোদার কসম যুবকরা শীষ দেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করে মেয়েরে শীষ দিয়ে লাভ নেই। কারণ সে মহিলা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়নেওয়ালি নারী। কি বুঝাইতে চাইলাম? বোরকা পরলে সম্মান বাড়বে, বোরকা ছাড়াই সম্মান কমে, ঠিক কিনা? সময় বড় দামি এক সম্পদের নাম। ও যুবক, সময় ডারে কাজে লাগাইও। দুনিয়াতে আখিরাতে বড় দামি হয়ে যেতে পারবা। দুনিয়াবি লাইনে বললাম, আখিরাতের লাইনে যারা দামি হয়ে গেল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দুনিয়াতে বড় দামি, আখিরাতেও বড় দামি। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন,
কেমনে এরা? কারণ আবু বকররা সময়ের জীবনে গুরুত্ব দেয় না এমন না, বরং প্রতিটা টাইমে এরা গুরুত্ব দেওয়ার সাথে সাথে আমল করলেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় দামি, হযরতে ওমর বড় দামি, হযরতে ওসমান বড় দামি, হযরতে আলী বড় দামি। এরা দাম দেওয়ার কারণে সময়টারে বড় দামি হয়ে গেল। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক এদের দিয়ে দিলেন। আমরা তো সার্টিফিকেট পাই নাই, জান্নাতের দুনিয়ায় কোনো সার্টিফিকেট আমি পাইলাম না, কেউ দিল না। কিন্তু এরপরেও যে পরিমাণ বাড়াবাড়ি লেভেলে আগায় গেলাম। ও আল্লাহর বান্দারা, এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিয়ে বাড়ির মধ্যে যাওয়া লাগবে। আমি সময়ের গুরুত্ব দিয়ে দিব, কারণ সময় এমন এক সম্পদ যা চলে গেলে জীবনেও আসে না, কারো জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিল লিহাদ, সময় এমন দামি সম্পদ, কোন মানুষের জন্য এটা অপেক্ষা করে না। করে করে টাইম এন্ড টাইম ওয়েট ফর মি। সময় এমন শোক কারো জন্য অপেক্ষা করে, কারো জন্য অপেক্ষা করে না। সময় চলে যাবে আপনার, আপনি হয়তো ব্যবহার করেন, নেলাজেরা বিরাটিরা অলসগিরি করেন, যাই করেন, আপনার জন্য সময় বলবে না যে থেমা থাকলাম, লোকটা ঘুমাইতেছে পরে আবার চলবে না। আপনি ঘুমাচ্ছেন, আপনি অলস জিন্দেগি কাটাচ্ছেন, আপনি লেজি লাইফ লিড করছেন। হ্যাঁ, যাচ্ছে সময়, যাচ্ছে সময়, খুদার কসম আপনার জন্য সময় দাঁড়াবে না। স্রোত যায় যায় যায়, এটা আপনার জন্য দাঁড়ায় থাকবে না, এটা তার গতিতেই সে চলবে। তবে হ্যাঁ, এই সময়টাকে গুরুত্ব দিয়ে যেই বান্দা চলতে পারবে, ও উভয় জগতে লাভবান, উভয় জগতে সফল। চিল্লায়া পড়বেন সুবহানাল্লাহ। তাহলে সময় প্রধান। এবার আসেন দ্বিতীয় আরেকটা কারণ, আল্লাহ পাক সময়ের কসম কেন কাটলেন? সময়, টাইম এর মালিক কে? মালিক কে? ঠান্ডার দিনে ঠান্ডা কে দিতে পারে? গরমের কালে গরম কে দেয়? আল্লাহ ছাড়া কে আছে এমন গরমের কালে শীত দিতে পারে, শীতের কালে গরম দিতে পারে? কেউ নাই। আজকেও তো কেমন জানি ভিতরে ভিতরে একটা গরম গরম একটা ভাব, বেশি ঠান্ডা নাই রে বাবা। গত কয়েকদিন আগেও ঠান্ডার কারণে আপনি বাড়ির মধ্যে থেকে বের হতে পারলেন না। হোম মিনিস্টারে বললেন আমারে ব্লেজার দাও, এরপরে ব্লেজারের উপর একটা চাদর আমারে দাও, এরপরে 2-3টা চাদর নিয়ে মুড়াইয়া কোন রকম ভাবে কাঁপতে কাঁপতে আপনি দোকানে গেলেন, অথবা চায়ের দোকানে, অথবা মসজিদে, অথবা বাজারে। কিন্তু দেখেন নাই যে চলে গেল কয়টা দিন, চলে যাওয়ার পরে এখন গরম। আগামী কয়েকদিন পরে গরমের কারণে আপনি ঘরে থাকতে পারবেন না। রাত 12টা পর্যন্ত আপনি বাতাস খাওয়ার জন্য আপনার এই হাইওয়ের ডানে বামে দাঁড়ায়া থাকবেন। আপনার দবিরগঞ্জে একটা বাজারের কিনারার মধ্যে দাঁড়াইয়া, অথবা আপনাদের এই যে বিলের পাশে দাঁড়াইয়া থাকবেন আপনি বাতাসের জন্য। ঘরের মধ্যে গরম, গরমের কারণে থাকা যায় না। এই যে কয়েকদিন আগে ঠান্ডা, আবার গরম, এটার পরিবর্তন দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। এটার পরিবর্তন একজন করে, চিল্লা বলেন তার নাম। या इलाही बीकुनत शम्सु कमर, या इलाही बीकुनत शजरो हजार, या इलाही बीकुनत अर्द व समा, या इलाही बीकुनत जम व हवा, या इलाही तू मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है। সময়ের পরিবর্তন কে করতে পারে? দুনিয়ার কোন ব্যক্তি পারবে না। সময়টারে আমি বন্ধ করে রাখলাম, সম্ভব না রে বাবা। এই জন্য সময়টারে কাজে লাগাও, তুমি দামি হবা। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ পাক বড় দামি বানায়া দিবে। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন সময়ের কসম খাইয়া দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ জানায়া দিলাম, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে এরা পড়ে রইল, কেউ লাভবান না, সব ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক জানায়া দিলেন। এই যে আল ইনসানের আলিফ লাম যে ইস্তিগরাকি, এটা আলিফ লামে ইস্তিগরাকি, যারা গ্রামের সম্পর্কে ভালো করে জানে ওনারা বলতে পারবে এই আলিফ লামে ইস্তিগরাকি আল্লাহ যেই শব্দের আগে আনলেন ওই জায়গায় আল্লাহ পাক জানায়া দিলেন এই আলিফ লামের মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছু তার ভিতরে ঢুকে যায়। আল ইনসান, আল ইনসানের আলিফ লাম আলিফ লামে ইস্তিগরাকি, এটার মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি নাই এমন না, বিএনপি আছে আওয়ামী লীগ নাই এমন না, আওয়ামী লীগ বিএনপি আছে জামাত নাই এমন না, আওয়ামী লীগ বিএনপি জামাত আছে হেফাজত নাই এমন না। এর মানে ইনসানের ভিতরে শুধু বাংলাদেশের মানুষরা আছে বাবা এমন না, সৌদি আরবের মানুষ আছে এমন না, দুনিয়ার সব মানুষগুলো ইনসানের মধ্যে আছে। আল্লাহ পাক জানায়া দেয় সময়ের কসম খেয়ে আমি আল্লাহ জানায়া দিলাম দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল। ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার? আল্লাহ কয় দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে এরা পড়ে রইল। সব মানুষেরা কোথায়? ক্ষতির মধ্যে আছে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতির মধ্যেই এরা পড়ে আছে। তবে হ্যাঁ, এবার আসেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, এই জায়গায় আবু বকর ক্ষতিগ্রস্ত, এই জায়গায় ওমর ক্ষতিগ্রস্ত, এই জায়গায় আলী ক্ষতিগ্রস্ত, এই জায়গায় আবু জাহাল ক্ষতিগ্রস্ত, এই জায়গায় উতবা ক্ষতিগ্রস্ত, এই জায়গায় সায়বা ক্ষতিগ্রস্ত, এই জায়গায় আবু সুফিয়ান ক্ষতিগ্রস্ত, এই জায়গায় ওলীদ ইবনে মুগিরা ক্ষতিগ্রস্ত। তবে হ্যাঁ, আল্লাহ কয় এবার শোন 3 নম্বর আয়াত, এটা মূল আয়াত, শোন ক্ষতিগ্রস্তের মধ্য থেকে লাভবান কারা? শোন 4 গুণে গুণান্বিত ব্যক্তিরা, আল্লাহ কয় এই বান্দারা শোনো 4 গুণে গুণান্বিত ব্যক্তিরা লাভবান। 1 নম্বর আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। সুবহানাল্লাহ, পকেটে তুমি বাড়ি যাবে না, না গুণ হইব, কোন সুবহানাল্লাহ, মনে হচ্ছে গুণ হইব না, কইতাম না, মুখ বানছি তো বানছি, কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা। তোমার জিকিরে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার জিকিরে পড়ে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার শুধু আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কোন? সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করে নেন, সকলে পড়ি আমিন। এক নম্বরে লাভবান কারা আল্লাহ পাক জানায় দিলেন আল্লাযীনা আমানু। আমানু আল্লাহ পাক বললেন, আল্লাহ বলতে দেরি আবু জাহাল এখান থেকে বের হয়ে গেল, উতবাও বের হয়ে গেল, সাহেবাও বের হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগীরা বের হয়ে গেল। আমানু বলতে দেরি আল্লাহ পাক এটা বুঝায় দিলেন, ঈমান আনছে আবু বকর, এজন্য আবু বকর বড় দামি। চিল্লায়া পড়বেন কি মারহাবা। আল্লাহর দরবারে বেলালের দাম আছে, আবু জাহলের দাম নাই, ঠিক কিনা? রবের দরবারে বেলালের দাম আছে, উমাইয়ার দাম নাই। হযরত বেলাল রবের দরবারে কত পরিমাণে দামি জানো? মায়ার নবী মেরাজে গেলেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবী কার যেন হাঁটার আওয়াজ পায়। নবী কয়, জিবরাইল, কার হাঁটার আওয়াজ? জিবরাইল বলে, নবী আপনার সাহাবী বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। হযরত বেলাল রবের দরবারে দামি। আল্লাহ পাক বলেন, বেলাল লাভবান, আবু জাহাল লাভবান না। কারণ বেলালের দিলের মধ্যে ঈমান আছে, আবু জাহালের দিলের মধ্যে ঈমান। বেলালের কপালে হিদায়াত আছে, আবু জাহালের কপালে হিদায়াত নাই। হযরতে আবু বকর উমরের কপালের মধ্যে হিদায়াত আছে, কিন্তু হিদায়াত আছে এই কারণে এরা লাভবান, কিন্তু উদবা সাহেবার দাম আমার রবের দরবারে নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যারা ঈমানদারের দামি। তাহলে শুনে নেন রে বাবা, তাহলে ঈমানদারে পরিপূর্ণ মজবুত আমার আপনার বানায় নেওয়া লাগবে। তবে ঈমানদার কেমন হব? টাকার কাছে আমার ঈমানটারে আমি বিক্রি করে দিতে পারি না। আমি টাকার কাছে বেইনসাফি করতে পারি না। আমি টাকার কাছে জীবনে কোনোদিন বিক্রি হয়ে যেতে পারি না। সমাজের মধ্যে দেখবেন এমন কিছু মাতবর সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায়। দেখবেন ধনীর বেলায় একরকম বিচার করে, গরিবের বেলায় আর একরকম করে। গরিবের পোলা যদি কোনো অন্যায় করে, করায় করায় গন্ডায় গন্ডায় হিসাব নেয়, কিন্তু ধনীর পোলা যদি জেনাও করে, বেবিচার করে, ধনীর পোলার বেলায় বিচার করে না। 500 টাকা হাতের মধ্যে পাইলে বিচার হালকা হয়ে যায়, আছে না? টাকার কাছে ঈমানদারে বিক্রি করে দেয় নেতায়। ইমামে আদিল নিজের বানাইতে পারে না, আদিল হতে পারে না। আল্লাহ পাক বলেন যারা ঈমানদারেরা লাভবান, ঈমানদাররা জীবনে টাকার নিকট বিক্রি হতে পারে না। এজন্য যুগে যুগে মামুনুল হক সব সাহেবরা টাকার দরবারে বিক্রি হয় নাই। আল্লামা সাইদিরা টাকার দরবারে বিক্রি হয় না। যদি হইতো বলা হইল ওনারে শুধু খালি আপনি কোরআনের তাফসীরের ময়দান চাইরা, জামাত ইসলামী চাইরা, খালি একটাবার বলেন না আপনার দলের হয়ে গেলাম। একটাবার যদি বলতে পারেন তাহলে জিন্দারখানায় বন্দি আপনারে করে রাখা হবে না, একটা বড় অংশ বাংলাদেশের আপনারে দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা একবার ঈমান আনে জীবনে কোনোদিন টাকার দরবারে বিক্রি হতে পারে না। কারণ মুমিন মনে করে আমার মরলে আমার রবের পক্ষ থেকে জান্নাত আছে। মুনাফিকরা মরণের ডরায়, মুমিনেরা জীবনে কোনোদিন মরণের ভয় করে না, ঠিক কিনা? মুমিনেরা জীবনে কোনোদিন মরণের ভয় করে। এজন্য তো আল্লামা সাঈদী বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলি কাফি। চিল্লা এখন, ঠিক কিনা? কিসের বিড়ালের মতো আপনি মেয়াও মেয়াও করে বাঁচবেন? সিংহের মতো গর্জন দেন। আপনি তো ঈমানদার, আপনি তো আবু বকরের জাত, আপনি ওমরের জাত, আপনি উসমানের জাত, আপনি আলীর জাত, আপনি তো আব্দুল্লাহ ইবনে হুযাফার জাত, আপনি তো মুহাম্মদ বিন কাসিমের জাত, আপনি তো যায়েদ বিন হারেসার জাত। জীবনেও কোনোদিন বাতিলের রক্তচক্ষুকে ভয় করা যাবে? আপনি দামি তো, আপনি লাভবান তো। আপনার মরলে জাহান্নাম না, আপনার মরলে তো জান্নাত।
কিন্তু মুনাফিক, কুফফার, ইহুদি, মুশরিক এরা মরলে জাহান্নাম। এজন্য এরা মরণকে ভয় করে। মুমিনরা মৃত্যুর সামনে দাঁড়িয়েও লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়, আল্লাহকে জানায় দেয়, আল্লাহ তোমার তাকবীর বলতে বলতে আমার মরণ হলে, আমার মরণের পর তো তোমার পক্ষ থেকে জান্নাত আমার আছে, তাহলে আমার মরলে অসুবিধা কই? প্রতিবন্ধকতা একটা খাল, একটা ল্যাপ হলো আমার মৃত্যু। আমি এই প্রতিবন্ধকতা পাড়ি দিলেই ওপারে আমার জন্য জান্নাত। চিল্লায়া পড়লেন না আল্লাহু আকবার। মুমিনের সাউন্ড, মুমিনের আওয়াজ উচ্চ হবে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত উচ্চ স্বরে তাকবীর দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে পড়েন আমিন। আরো জোরে চিল্লায় আমিন। মাঝখান থেকে একজন যুবক দাঁড়ায় চিল্লায় শক্তি দিয়ে তাকবীর দিতে পারবেন কে? লাফ দিয়ে দাঁড়ায় তাকবীর দিবেন, সবাই আপনার তাকবীরের জবাব দিবে। দাঁড়ান একজন। ছুটে আয় শাহজালাল নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। মৃত্যু পর্যন্ত শাহজালালের ঈমানি শক্তি নিয়ে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। যদি এমন ইমানদার হওয়া যায় তাহলে আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? ঘোষণার জন্য আদাল হাবিবের না আল্লাহ। এবার আসেন ঈমান। আমি জানলাম ঈমান আনার পরে আমার ঈমানটা কার মতো হবে? আল্লাহ পাক বলছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। এরা কারা? এরা সাহাবা। এদের মতো ঈমান, এদের মতো দামি ঈমান তুমি আনো। যারা বাতিলকে ভয় করে না, আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো ঈমান আনো। রোম সম্রাটের সামনে দাঁড়াইয়াও, যে সাম্রাজ্যের অধিপতি সম্রাট, ওই সময়ে পুরো পৃথিবীতে যারা কাঁপাইত, এদের সামনে দাঁড়াইয়াও আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, মারলে মারেন, কাটলে কাটেন। এরপরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের লাইন থেকে লাইনচ্যুত হতে পারে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন ঈমান আনো ওদের মতো ঈমান, যাদের ঈমান বড় দামি। কাদের মতো ঈমান আনবেন? কার মতো আপনার ঈমান হয়ে যাবে রে বাবা? সিরাজগঞ্জের শরমগার আম্মা জানেরা, ঈমান আনতে যায় আপনাদের বিন্দু মাত্র পরিমাণ কিছু হারানো লাগে নাই। আমি জানি আজকে আম্মা জানদের উপস্থিতি এলাকার মধ্যে বেশি, মাহফিলের মধ্যে বেশি। আম্মা জানেরা জায়গাও পায় না বসার জন্য, দাঁড়ায় রইল। শুকর আদায় করি আম্মা জানদের নিজেদের আরামের মনকে হারাম করে দিয়ে দিনের বেলা পরিশ্রম করে
বয়ান শোনার জন্য পয়সা হইলেন জুনায়েদ আল হাবিবি। আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো গো আম্মা। মনে রাখবেন, ঈমান আনতে যে আপনার বিন্দু মাত্র পরিমাণ ক্ষতি আপনার হয় নাই গো। কিন্তু ডক্টর আফিয়ারে আপনারা চিনেন না, যে ডক্টর আফিয়া ঈমান আনার কারণে, মুসলিম হওয়ার কারণে ৮৬ বছরের জেল আজ পর্যন্ত আমেরিকার জিন্দানখানায় ধরে রাখা হয়েছে। ডক্টর আফিয়ারে আপনারা চিনেন না। আমার দেশের 90% মানুষ জানে না, বাংলাদেশে তার বাড়িও না, পাকিস্তানের মধ্যে বাড়ি, আমেরিকার মধ্যে পড়াশোনা করলো, এই জায়গার সিটিজেন হয়ে গেল, ভালো ব্রেন আছে। আমেরিকার বড় বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলে বলি আল্লাহরই বান্দি, একাধারে একটা বড় টিচার, আবার স্নায়ু বিজ্ঞানী, নিজে একজন সায়েন্টিস্ট, আবার ওই আল্লাহর বান্দির সিনায় আছে 30 পারা কোরআন। একাধারে স্নায়ু বিজ্ঞানী, আমেরিকার বড় ভার্সিটি থেকে মাস্টার্স করনে ওয়ালি নারী, আবার আমার রবের কালাম 30 পারা তার সিনায়। আল্লাহর এই বান্দি স্নায়ু বিজ্ঞানী হওয়ার কারণে আমেরিকার বিজ্ঞানীদের মাথা গরম হয়ে গেল। কেন গরম হয়েছে? কেন সে হিজাব পরলো, কেন সে নিকাব পরলো? আমেরিকায় পড়াশোনা কইরা হিজাব তো পড়তে পারে না, নিকাব পড়তে পারে না, সে তো আমাদের মতো উলঙ্গ চলাফেরা করবে। তসলিমা নাসরিনরা যেটা চায়, তসলিমা নাসরিনদের কথা হলো জীবনেও সার্জি সালামের বউরা ভেতরে থাকতে পারে না, খালি এদের বাইরে এনে দাও, সবাইরে তোমার বউরে দেখাও। তসলিমা নাসরিন বেশ্যা নারীর কথা হলো পর্দা তো আমরা করতে পারি না, আমাদের অধিকার আছে, আমার হাত সবাই দেখবে, আমার পা সবাই দেখবে, আমার বডি সবাই দেখতে পারে, অধিকার সবার আছে। এরা নাস্তিকেরা সেকুলার, এদের বিন্দু মাত্র পরিমাণ ঈমান এদের ভিতরে নাই, আল্লাহ প্রেম নবী প্রেম ওদের অন্তরের মধ্যে নাই। আমেরিকার কুখ্যাত কাফেরদের বিন্দু মাত্র পরিমাণ দরদ নাই, ঈমানও নাই, আল্লাহ প্রেম নাই। এরা জান্নাত জাহান্নাম বিন্দু মাত্র পরিমাণ বুঝে না। তারে আটকায়া দিল, ওই জিন্দানখানার মধ্যে আটকায়া দাও। কেমনে দিল? পাকিস্তানের আর্মিদেরকে জানায়া দিল, আর্মিরা তোমাদের এলাকায় একটা মহিলা আছে, ওই মহিলা আল কায়দা নামক জঙ্গি সংগঠনের সাথে জড়িত। পাকিস্তানের আর্মিরা চিন্তাও করে নাই। করাচির মধ্যে উনি ওনার 3 সন্তান নিয়ে হাঁটে, ওনারে বন্দী করে নিয়ে গেল। একটাবার চিন্তা না করে আল্লাহর এই বান্দিরে আমেরিকার বড় বড় আর্মিদের হাতের মধ্যে যখন দিয়া দেয়, আমেরিকার বিচারের কাঠ ধরায় তারে দাঁড় করায়, বিন্দু মাত্র পরিমাণ কোনো দোষ নাই, কোনো কারণ নাই। কারণ হলো তুমি কেন হিজাব পরছো এটাই তোমার দোষ, তুমি কেন নিকাব পরলা এটাই তোমার দোষ, কেন তুমি মুসলিম নারী এটাই তোমার দোষ, ঠিক কিনা? হিজাব পরছো কেন? তো দোষ তোমার এটাই। কেন তুমি মুসলিমা নারী এটাই তোমার দোষ। কোন কারণ ছাড়াই ৮৬ বছর যে ডক্টর আফিয়ারে আমেরিকায় দেওয়া হলো। কয় বছর? কারণ আছে? কোনো কারণ নাই, উইদাউট এনি রিজন, কোনো কারণ নাই, কিচ্ছু নাই, দিয়ে দিছে জেল ৮৬ বছর। দুনিয়ার এমন কোন শাস্তি নাই তারে দেওয়া হয় নাই। গত বছরে ওনার বোন সাংবাদিকদের জানায়া দিল, ওনার আপন একজন বড় বোন আছে, ওই বোন ওনার দরবারে গেল, সাংবাদিকরা জানায়া দিল, আমার বোনের কাছে যাওয়ার পরে আমি বোনরে বললাম, বোনরে কারাগারের মধ্যে তুমি আছো, কি তোমার উপরে টর্চার করা হলো? আমি বোনের একটু বলো না। চোখের পানি ফালা দিয়া ডক্টর আফিয়া তার বোনের জানায়া দেয়, রে বোন আমার মুখের দিকে তাকায়া দেখ, একটা দাঁত আমার নাই, ফ্লাসের মাধ্যমে প্রত্যেকটা দাঁত খুলে খুলে আমার জবান থেকে বের করে ফালায়া দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহর কুরআন আমার সিনায় আছে, ওই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা সিঁড়ি সিঁড়ি আমার সামনে বিছায়া দেওয়া হয়েছে। আমারে বলা হয়েছে, তুমি যে কোরআন মুখস্থ করেছো, এই কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাও। আমি বললাম, জীবনে কোনোদিন আমি কোরআনটারে মুখস্থ করে সিনার মধ্যে আমি ঢুকাইলাম, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার উপর দিয়া জীবনে মইরা গেল, আমি হাইটা যাইতে পারি না।
আল্লাহর এই বান্দি নারী কত ঈমানওয়ালা। ও সিরাজগঞ্জের আম্মা জানেরা শুনে যাও, অনেক আগের কথা বলতেছি, বাবা এমন না, মা এমন না। বর্তমানে আমেরিকার কারাগারের মধ্যে ডক্টর আফিয়ারে বন্দী করে রাখা হলো, বিন্দু মাত্র পরিমাণ কোনো কারণ। সে জানায়া দিল প্রতি রাতের বেলা 200-300 পুরুষ আমার সাথে অন্যায় কাজ করত, জেনা করত। চোখের পানি ফালায় কাঁদতে 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 আমার চোখের পানি শেষ হয়ে গেছে, এমন হালত। চোখের পানি ফেলায় বড় বোন সাংবাদিকেরা জানায় দেয়, একটা বড় যে আমার বোন আমার জানায় বোনরে অসুবিধা নাই, তবে আমি অপেক্ষায় আছি, একদিন না একদিন আমার কোন মুসলিম ভাই মোহাম্মদ বিন কাসিমের মতো আমার দরবারে আসবে, কোনো না কোনো একদিন আমার কোন মুসলিম ভাই আমার সামনে দাঁড়ায়। সে চোখের পানি ফেলা বলে, একদিন আমারে মারতে 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 যখন আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি যখন ঘুমায় গেলাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মদিনাওয়ালা নবী আমার দরবারে হাজির। চোখের পানি ফালাইয়া বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, আমি আফিয়া, কি অন্যায় আমি করলাম, কি অপরাধ আমি করলাম, কেন এই অন্ধকূপের মধ্যে কেন তারা আমারে ফালায়া রাখলো, আমার কি দুঃখ, আমি কি অপরাধ করলাম। নবী কয়, আফিয়া, তোমার তো বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। শুনে যাও রে আফিয়া, আমি তো তোমারে নিয়ে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করি না। আমি চিন্তা করি আমার 200 কোটি উম্মতের জন্য, সেই উম্মতেরা জানার পরেও তোমার পাশে এসে দাঁড়াইতে পারলো না। তোমার মতো একটা বোনেরে আমেরিকার কারাগারের মধ্যে রাইখে না, সকাল বেলাও খায়, দুপুর বেলাও খায়, রাতের বেলা আরামে আরামে ঘুমায়। আমার মায়ার নবী নাকি আফিয়ারে জানায়া দিল, তোমার জন্য দুঃখ না, 200 কোটি উম্মতের জন্য আমার মায়ার নবীর চিন্তা। কেন তারা একটা তার মাজলুমা বোনের আমেরিকার কারাগারের মধ্যে কেন ফালায়া দিয়ে আসলো, এর কোনো বিন্দু মাত্র পরিমাণ খবর তারা নিতে পারে না। আমি জুনায়েদ আল হাবিব মাঝে মাঝে গভীর রাতে চিন্তা ভাবনা করি রে বাবা, হাসরের ময়দানে আল্লাহ যদি আফিয়ারে এক পাশে দাঁড় করাইয়া দেয়, সারা বিশ্বের 200 কোটি মুসলমানকে যদি আর এক পাশে দাঁড় করাইয়া দেয়, ডক্টর আফিয়া যদি বলে, আল্লাহ গো, এই মুসলিমরা আমার পাশে দাঁড়ায় না, চাইলে দাঁড়াইতে পারতো। খুদাকা কসম করে বলে যাই রে বাবা, ওদিন যদি আফিয়া বিচার দেয়, 200 কোটি মুসলমানের জবানটা বন্ধ হয়ে যাবে। শুধু তাই না, 57টা মুসলিম রাষ্ট্রের প্রাইম মিনিস্টারদের জবান বন্ধ হবে। আমাদের জবান দিয়া একটা জবাবও আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ওগো আম্মা জান, ডক্টর আফিয়ার মতো এমন ঈমানওয়ালা নারী হইয়েন, নিজের ঈমানটারে পরিপূর্ণ মজবুত করে নেবেন গো আম্মা। মনে রাখবেন, ইসলামের জন্য সর্বপ্রথম যে জীবন দিল, শহীদ হয়ে গেল, রক্ত দিল, আপনার মতো একজন নারী। ওই নারীর নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আম্মা জান, আপনি তো আপনার স্বামীর ঘরের মধ্যে আসার পরে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নেই, কেউ আপনারে মারার জন্য আসে না। ফিলিস্তিনের দিকে একটু তাকায়া দেখেন না গো মা, সুন্দর মতো সন্তানটারে দুধ খাওয়াইতে পারে না, নামাজের মুসল্লায় দাঁড়াইতে পারে না। আমার বোনেরা, সিরাজগঞ্জের কবিরগঞ্জে আপনার বাড়ি, আপনার বাড়ির মধ্যে কোনো হিন্দু এসে আপনারা অ্যাটাক করে না, কোনো খ্রিস্টান এসে আপনারা অ্যাটাক করলো না, কোনো কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা আসতে পারবে না। আপনি ঘরের মধ্যে আজাইরা আজাইরা ঘুমান, ফজরের নামাজটা পড়লেন না, যোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, এশাও পড়লেন না। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, ফিলিস্তিনের মুসলমানরা নামাজ পড়তে গেলেও পারে নাই, এদের মেরে ফেলা হলো, তোমার এত মারতে কেউ যায় না, কেন তুমি নামাজে গেলা না, কেন তুমি রোজা রাখলা না, কেন তুমি আমলের লাইনে অগ্রগামী হইলা না? আল্লাহর কসম, ওদিন আল্লাহ প্রশ্ন করে জবাব দিতে কি পারবেন? এই পারবেন?
সম্ভব না, কোনো জবাব দেখবেন নাই। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন ঈমানদার হইও, এমন দামি দামি ঈমানদার হয়ে যাও যেমন ঈমানদার হয়ে গেল আব্দুল উজ্জা সাহাবীর কাহিনী সবার জানা আছে রে বাপ। কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে যার নাম আমার মায়ার নবী আব্দুল্লাহ রাখলেন। আব্দুল উজ্জা ছোটবেলায় যখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মনটা কেমন যেন ছটফট ছটফট বারবার করে। 70 বছরের একটা মুরব্বিও দেখবেন মা যখন হারায়া ফেলে চোখের পানি ফালায়া ফালায়া মায়ের জন্য কাঁদে। ঈদের দিনে দামি খাবার খেতে পারে না, পোশাক পরতে পারে না, মনের মধ্যে চিন্তা চলে আসে, চোখের পানি ফালায়া ফালায়া ফল দিয়ে কাঁদে। চিন্তা ভাবনা করে আমার মা যদি বেঁচে থাকতো, আমার মায়ের আমি খাওয়াইতে পারতাম, কিন্তু মায়ের নাই। ও ময়দানের মানুষেরা, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের পায় না এরা জানে মায়ের কি পরিমাণে দাম। ছোট একটা বাচ্চা যদি মায়ের হারায় ফেলে, ওই বাচ্চা জানে মায়ের কি পরিমাণে দাম। একটা বান্দার যখন বাবা হারায় যায়, তার দরবারে গিয়া যদি বলে তোমার বাবা আসেনি, সে বলতে পারে বাবা নাই। যখন ওই ছোট্ট বাচ্চাটার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মা আসেনি, দেখবেন সে তার জবান দিয়ে একটা বের করতে পারে না যে আমার মা নেই। সিরাজগঞ্জের মুসলমান যে মা হারায় সে বুঝে মায়ের কি পরিমাণে দাম, পাগল হয়ে যায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। খারাপ লাগে আপনাদের? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতে যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি,
চায় না কেহ ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ওদিন কানবারে বাবা, ওদিন কানলেও জীবনে কোনোদিন মায়ের পাওয়া যাবে না, পাওয়া মিলবে না। বাড়ির পাশে ঘরের পাশে মায়ের শুয়াইছো, সন্তানের বিদেশ পাঠাইছো, চাইলেই তো সন্তানের খবর 5 সেকেন্ডের মধ্যে নেওয়া যায় রে বাবা। সন্তান কেমন আছে, কোন জায়গায় আছে, কিভাবে আছে, খাইছে কি খায় না, এই ব্যাপারে জানা যায় রে বাবা। কিন্তু ঘরের মধ্যে পাশেই যে মায়ের শুয়াইলা, একটু বলো না কয়দিন মায়ের খবর নিতে পারলো? দবিরগঞ্জের কবরস্থানে তোমার মায়ে শুয়ে আছে, তোমার বাবা শুয়ে আছেন, ওই দিন বলো রে বাবা মা কেমন আছে, তুমি কয়দিন জানতে পারলা রে বাবা? কয়দিন জানতে পেরেছো বাবা কেমন আছে? জানতে পারা যায় না। আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ছটফট হয়ে গেল দিলটা। বাবার ঘরের মধ্যে একটা অন্য রমণী নিয়ে আসলো, এখন ঘরের মধ্যে আপন মা নাই, সৎ মা। সিরাজগঞ্জের মুসলমান, আপন মা তো আপন মাই হয়, সৎ মা তো সৎ মাই হয়, ঠিক কিনা? আপন মা তো আপন মাই, সৎ মা তো সৎ মাই। আব্দুল উজ্জার ঘরে এখন আপন মা না, কি মা? সৎ। আমাদের এলাকায় বলে যদি মা মারা যায় তাহলে বাবা হয়ে যায় তালুই। এটা আমাদের এলাকায় কেন বলো? মায়া মোহাব্বত কমে যায় এখানে। আব্দুল উজ্জা মা হারাইলো, সৎ মা ঘর, এখন বাবার পক্ষ থেকেও দাম পায় না, স্নেহ পায় না, মায়া পায় না, মমতাও মিলে না। মা তো আপন না, মায়ের পক্ষ থেকে আবারও পায় না, বড় পাগল পারা হয়ে গেল। হঠাৎ করে কয়েকদিন যাওয়ার পরে বাবাও বিদায় নিয়ে চলে গেল। এখন বাবাও নাই, মাও নাই, ঘরের মধ্যে এখন কে আছে? কে আছে? আপনারা কি শুনলেন না নাকি? আছেন নি আপনারা? ঘুমাইছে? কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার। ঘুমানো যাবে? মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বললেন ওই ইমানদারের মতো ঈমান বান্দা তুমি এনে নাও। মনে রাখবেন কার মতো ঈমান আনবো, এই ঘটনা বুঝাইতে যাই, বিষয়ে বুঝাইতে যাই, এই ঘটনা বলতেছি আমি। আব্দুল উজ্জার বাবাও নাই, মাও নাই, ঘরের মধ্যে সৎমা ঘরে আনার পরে এবার সৎমা একাই ঘরের মধ্যে আছে, আব্দুল উজ্জাও আছে। সৎমা মনে মনে চিন্তা ভাবনা করে, এই জোয়ান পোলা আমার ঘরের মধ্যে থাকলে খাইবে বেশি, কামও করবে না, তারে আমার ঘরের মধ্যে আমি রাখতে পারি না। যখন তাকে ঘর থেকে বের করে দেয়, চাচার ঘরের মধ্যে হ্যান্ড ওভার করে দেয়। ওই আব্দুল উজ্জা চাচা, তার বাবাও নাই, তার মাও নাই, আপনি তারে রাখেন, 2 বেলা খাওয়াইতে পারলে খাওয়াইন, না খাওয়াইতে পারলে নাই, তবে আপনার বাড়ির যত কাজ আছে আব্দুল উজ্জা করে দিবে। চাচার ঘরের মধ্যে দিয়া দিলেন। চাচার ঘরের মধ্যে আব্দুল উজ্জা যখন বড় হতে লাগলো, একটা পর্যায়ে একটা দিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে চাচা এবং ভাতিজা দুইজনে একসাথে যখন বসে পড়ে, চাচাই পেয়ালা থেকে নিয়ে খায়, কিন্তু ভাতিজায় খায় না। চাচাই কয়, আই ভাতিজা, কেন তুমি পেয়ালার মধ্যে খাবার তুমি কেন খাও না? একবার বলার পরে জবাব দেয় না, 2 বার বলার পরে জবাব দেয় না, 3 বার বলার পরে জবাব দেয় না। একটা পর্যায়ে আব্দুল উজ্জা বলতে লাগলো, ও চাচা আমার,
মক্কা মদিনার মধ্যে একজন নবী আল্লাহ পাঠাইছেন, তা চিনেন কি? চিল্লা পড়বেন না মারহাবা। আব্দুল উজ্জা চাচা বলে চিনি। কেন চিনি? আমি ভালো করে চিনি, উনি ইসলাম ধর্মে প্রচার, এইভাবে তাকে চিনি। কেন? তার আখলাকের ব্যাপারে জানেননি? বলে জানি। কারণ তার আখলাকের মতো দুনিয়াতে সেকেন্ড নাম্বারে কারো আখলাক হতে পারে না। একটা ইসলাম বিদ্বেষী হইয়াও আমার মায়ার নবীর ব্যাপারে বলে, নবীর চরিত্র এত পরিমাণে ভালো, দুনিয়ার কারো চরিত্র আমার নবীর মতো ভালো হতে পারে না। কিন্তু ওই নবীর আশিকেরা কেমন চরিত্রহীন হয়ে গেল রে বাবা। নবীর আশিকের চরিত্র ফুলের মতো পবিত্র বানাইতে পারেন না। নেতার বেলায় স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতায় এক ওয়াক্ত নামাজেও যায় না, এমন নেতা আছে না? মুখে 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 বলল চরিত্র আমার ভালো, কিন্তু আমলের লাইনে চরিত্রটা আমার মায়ার নবীর মতো বানাইতে পারে নাই। আব্দুল উজ্জা চাচাই কয়, মুহাম্মদের চরিত্রের ব্যাপারে আমার জানা আছে, সে ভালো মানুষ। কয় উনি একটা কালেমা দাওয়াত দেন, চলেন না দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা জানায় দিল, ভাতিজা কালেমা পড়তে পারবো না, কারণ আমাদের ধর্ম এক, তার ধর্ম এক, আমাদের ধর্ম আলাদা, তার ধর্ম আলাদা। আমরা কালেমা পড়ে তার দলের মধ্যে যেতে পারি না, আমাদের ধর্মের মধ্যে চুন কালিমা গাইতে পারি না। এটা বলার পরে আব্দুল উজ্জা মানতে পারে না। কয় চাচা গো, আপনি পড়বেন কিনা আমারে বলেন। কয় না, জীবনে কোনোদিন আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়া আমি অন্য ধর্মের মধ্যে যেতে পারি না। আব্দুল উজ্জা খাবারের পেয়ালায় বিন্দু মাত্র পরিমাণ খাবার ভিতরে দেয় না, চাচারে জানায় দেয়, চাচা আমার, আমি ওই মায়ার নবীর কালেমার মায়ার মধ্যে পড়ে গেলাম। আমি আপনার সামনে, এই প্লেটের সামনে আমি আল্লাহ সাক্ষ্য দিয়া দিলাম, নবী সাক্ষ্য দিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান। এখন আব্দুল উজ্জার চাচার মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, এখন তো স্বার্থে আঘাত লেগে গেছে। কিরে কালেমা বললি? কালেমা বল। আমি তোরে যা দিয়েছিলাম সব এক এক করে আমারে দিয়া দাও। কই কি নিবেন? সব আমি আপনারে দিয়া দিতে রাজি। কয় তোর জীবনে যা আছে সব আমারে দিয়া দাও, আমার টাকায় যেগুলা যেগুলা কিনা দিয়া দাও। এক এক করে আব্দুল উজ্জা সব দিয়া দেন। একটা পর্যায়ে সব দেওয়ার পরে শুধু লুঙ্গিটা বাকি আছে। এবার চাচাই বলে, ভাতিজা রে, যেই লুঙ্গি তুমি পরেছো এই লুঙ্গি আমার টাকায় কেনা, লুঙ্গি দাও। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা রে, আমি জুয়ান মানুষ, লুঙ্গিটা যদি নিয়ে যান তাহলে আমার লজ্জাস্থানটাকে আমি ডাকতে পারবো না, ফরজ তরক আমার হয়ে যাবে। এমনি আমি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাবো আমি জানি না। চাচা একটু লুঙ্গিটা ভিক্ষা দিবেন, আমার মাও নাই বাবাও নাই, আমি কার দরবারে যাব বলেন না, আপনি আমার বাবার মতো মায়ের মতো, আমার লুঙ্গিটা একটু ভিক্ষা দিবেন, এই ভিক্ষাটা নিয়ে আমি চলে যাব, আর আপনার দরবারে ফিরবো না। চাচা এত পাষাণ, এত নিষ্ঠুর। চাচাই কয়, না কালেমা ছেড়ে দাও, নাইলে লুঙ্গি দাও। হয় কালেমা ছাড়বা, নাইলে লুঙ্গি আমার লুঙ্গি আমারে দিয়া দিব। চোখের পানি ফালাইয়া আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে আমার মায়ের আল্লাহরে ডাক দিয়া দেয়, ও দয়ার আল্লাহ,
আমার তো টাকা নাই, আমার মাও নাই, আমার বাবাও নেই, আমি কালেমা পড়ে আমি আপনার একজন একনিষ্ঠ বান্দা আমি হয়ে গেল। আপনি তো জানেন আমার এই দুনিয়াতে আমার চলার মতো কোনো অ্যাবিলিটি নেই। আমি চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলাম, লুঙ্গিটা চাচায় কিনা দিল। এখন এই লুঙ্গিটা আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আমার চাচায় আমারে বলে, আবার বলতে লাগলো যদি আমি কালেমা না পড়ে তাইলে আমার লুঙ্গি আমারে দিয়া দিবে। আমি কালেমা তো উইথ করতে পারবো না, কারণ একবার যারা জবান দিয়া কালেমা বের করে দেয় এরা জীবনেও তো কালেমা চাইতে পারে না, কারণ কালেমার মধ্যে সম্মান আছে না নাই? ইসলামের মধ্যে সম্মান আছে না নাই? কালেমা পড়ে যদি কবরে যাও, দেখবা কবরে যাওয়ার পরে দবিরগঞ্জের কবরস্থানে যদিও দেখতে মনে হয় মাটি রে বাবা, তবে এটা মাটি না। তুমি যা দেখবা এই মাটি জান্নাতের বাগান। মুমিনেরা কবরে গেলে মাটি দেখে না, দেখে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? যদিও এটা আপনাকে দবিরগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান দেখতে মনে হয় মাটি, কিন্তু আপনি যাওয়ার পরে দেখবেন সুঘ্রাণ দিয়া ভরপুর। এই কবরকে জান্নাতের বাগান কে বানাইছে? কে বানিয়েছে? আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है जुना मंगे मुस्तु बेजारो है। আব্দুল রাজ্জাক কয় আল্লাহ গো, আমার চাচা আমার দরবার থেকে লুঙ্গি নিবার চাই, এরপর আমি কালেমা ছাড়তে পারবো না। লুঙ্গি ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে পরম থেকে লুঙ্গিটা টান দিয়া নিচে নামায়া দিয়া কয় লুঙ্গিটা আপনার টাকায় কেনা ধরেন দিয়া দিলাম। চিল্লে কি পড়বেন না মারহাবা। কি মা ধরেন আপনার লুঙ্গি আমি আপনাকে দিলাম। লুঙ্গি নিয়ে চলে গেলেন। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে আমার চাচার ঘরে আমি থাকা যাবে না। চাচার দরবারে পরে চাচা গো লজ্জাস্থানটা কোন রকম আমি আমার হাত দিয়ে ঢেকে আপনারে বিদায় জানালাম। মনে রাখবেন আমি বড় এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই। আপনার ঘরের মধ্যে আমি বড় হইতে লাগলাম, আপনি কেমন করলেন? আমার আল্লাহ খাওয়া জীবনে কোনদিন সহ্য করতে পারবে না রে চাচা। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, হাসরের ময়দানে জান্নাতে মোলাকাত হয়ে যাবে। যদি কালেমা না পড়েন, বিদায় দেন, দুনিয়ায় দেখা আর হবে না, আখিরাতেও দেখা হবে না। বিদায় নিয়ে চলে গেলেন আব্দুল উজ্জা। সৎমায়ের দরওয়াজার ডানে গিয়ে দাঁড়াইয়া ডাক দেও, মা মা দরওয়াজা ওপেন করে দাও। দরওয়াজাটা ওপেন করে দেয় না। একবার মায়ে ডাক দেয়, একবার মা বলে ডাক দেয়, দুইবার ডাক দেয়, তিনবার ডাকার পর দরওয়াজা ওপেন করে। দরওয়াজা ওপেন করে দেখে আব্দুল উজ্জার পুরো বডির মধ্যে কোনো কাপড় চোপড় কিছুই নাই। উলঙ্গ একটা বডি নিয়ে জোয়ান পুরাটা সামনে দাঁড়ায় রইল। আব্দুল উজ্জারে বলে, কেন তোমার এমন হয়ে গেল? লজ্জায় পড়ে গেল মায়ে। কয়েক সৎ মা আমার, আমি জানি আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচার ঘরে দিয়েছেন। আমি কালেমা পড়ার কারণে আমার চাচা এমন হালত আমারে করলো। আমার আজকে মা যদি বেঁচে থাকতো, আমার মায়ের আমি যত কষ্ট করি, আমি যত পেরেশানির মধ্যে পড়ে যাই, আমার মা জীবনে কোনদিন আমারে তাড়াইয়া দিতে পারতো না, আমার বাবা আমারে তাড়াইয়া দিতে পারতো না। মনে রাখবেন রে বাপ, দুনিয়ার সবাই আপনারে তাড়াইয়া দেয়, ধমক দেয়, ধমক দেয়। আপনার মা যদিও ধমক দেয়, এটা আপনার জন্য দোয়া। আপনার বাবা যদি আপনারে ধমক দেয়, এটা আপনার জন্য দোয়া। এমন অনেকে আছেন গো, বলে বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের একটা ধমক শোনার জন্য আমি রেডি হয়ে থাকি, কিন্তু কপাল বড় খারাপ, আমার মায়ের তো নাই। বেঁচে থাকলে আমার একটা ধমক দিলেও তো আমি মায়ের পাইতাম। চোখের পানি ফেলে আব্দুল উজ্জা বলল, আমার মা নাই, বাবা নাই, দুইজনকে আমি হারাইলাম। সৎমা গো, আপনার ঘর থেকে আমার
উলঙ্গ দেহটা ঢাকার জন্য আমারে কিছু দেন না, কিছু একটা দেন, আমি এটা পুইরা চলে যাব, আমি থাকবো না, আমি চলে যাব আমার নবীর দরবারে। চিল্লায়া পড়া যায় কি মারহাবা, নবীর দরবারে চলে যাবে। নবীর দরবারে যেতে চায় না, এখানে কি আছে না? ওই নবীর রওজায় যেতে চান না এমন ব্যক্তি কি আছে? নাই তো। সব মদিনার পাশে, ঠিক কি না? মসজিদে নববীতে যাওয়ার পাগল, বাইতুল্লাহ যাওয়ার পাগল। একটা গরিব মানুষ দেখবেন দিন আনে দিন খায়, ডেলে বা দিন মজুর, এরও যদি জিগাই কেউ জীবনে কোনো আশা আসেনি, হুজুর দোয়া করেন আল্লাহ যদি জীবনে একবার আমারে মক্কা মদিনায় নিয়ে যায়। এটা পুরো দামি, ওই জায়গায় যেতে সবাই পাগল। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো যদি চিল্লায় পড়তে হবে আমিন। বড় আশা ছিল যাব মা, সবাই বড় আশা ছিল যাব মা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় সবাই মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় দূরে যাব, জানাতে করি আমার আশায় আছি, সম্বল নাই আশায় আছি, করি কিউ মনে বড় আশায় আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও এই মানুষগুলোকে মদিনায় যাওয়ার মতো তৌফিক আপনি দান করেন। যারা একবার গিয়েছেন, একবার নয়, বারবার নিরারণ বারবার যাওয়ার তৌফিক দান করেন। আব্দুল উজ্জারের মায়ে বলে, আমার ঘরের মধ্যে তোমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় নাই, বলো না মা কি আছে? কয় ঘরের মধ্যে একটা কম্বল আছে। কি আছে? মাই কম্বল আমারে দেন, কম্বলটা ভিক্ষা দেন, লজ্জাস্থান ঢাকার পরে আমি এই জমিনের মধ্যে আর থাকবো না, আমি চলে যাব মদিনা, থাকবো না। কম্বল যখন দেওয়া হলো, আব্দুল উজ্জা দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা কইরা কোন রকম লজ্জাস্থান তার টাইগা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীর দরবারে রওনা। না খাওয়া ছেলেটা, যুবক পোলাটা দৌড়ে যখন আমার নবীর দরবারে যায়, মসজিদে নববীর মধ্যে আমার নবী বৈশা বয়ান করে, দরওয়াজা দিয়ে গিয়ে একটু উকি মারে তাকায় দেখে আমার মায়ার নবী বৈশা বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী বয়ান করে। নবী তাকায় দেখে রে কে যেন দরওয়াজা দিয়ে তাকায় রইল। নবী কয়, এই সাহাবীরা একটু দেখ না কে আইলো, কে আমার দিকে তাকাইছে, দেখ না কে আইলো। সাহাবীরা দরওয়াজার মধ্যে গিয়া দুইরা আব্দুল উজ্জারে আমার মায়ার নবীর সামনে বসায় দেয়।
আব্দুল উজ্জাকে যখন সামনে বসায়া দেয়, আল্লাহকে সে পাগলের মতো একটা বেশ আব্দুল উজ্জার বডির মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এই ছেলে তোমার বাড়ি কই, কি তোমার পরিচয় আমি নবীরে বলো না। আব্দুল উজ্জা কয়, নবী আমার এক নম্বরে পরিচয়, আমি আপনার মতো একজন এতিম, আমার মাও নাই আমার বাবাও নেই। ছোটবেলায় আমি আমার মাকে হারাইছি, আমার বাবা অন্যত্র বিয়ে করার পরে আমার বাবারও হারাইছি, আমার মাও নাই আমার বাবাও নাই, আমি বড় এতিম হইয়া আপনার দরওয়াজায় আসলাম। নবী গো, আমার একটা পরিচয় হলো, আমার দেহের মধ্যে কাপড় চোপড় নাই, কম্বলটা দুইটা বাঁ কইরা আমি আমার দেহের মধ্যে লজ্জাস্থান রেখে আপনার দরবারে আসলাম। আমি কালেমা পড়ার পরে আমার চাচা আমার দরবার থেকে সব জোর করে জবরদস্তি করে কেড়ে নিয়ে গেল। এই কারণে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, আশ্রয়দাতা তো আমার আল্লাহ, তবে আপনি হলেন আমার উসিলা, চিল্লায়া পড়বেন কি মারহাবা। মায়ার নবী শোনার পরে চোখ দিয়া বেয়ে বেয়ে করে করে পানি পড়ে। আব্দুল উজ্জা রে, তোমার মা নাই বাবা নাই, আমি নবীর মা নাই আমার বাবা নাই, আমি বড় এতিম রে, আমি বাবার আদর পাই নাই। 6 বছর বয়সে আমি মারও হারাইলাম, আমার মাও নাই আমার বাবাও নাই। 8 বছর বয়সে আমি দাদার হারাইলাম। মক্কায় প্রটোকল দেওয়ার মতো কে আমার মক্কার মধ্যে কেউ ছিল না, আমি বড় অসহায় হয়ে পড়েছিলাম ওই সময়। আমি জানি রে এতিমের কি পরিমাণে কদর দেওয়া লাগে। আয় না ও আব্দুল উজ্জা, যেহেতু তুমি কালেমা পড়েছো, তোমার নাম এতদিন পর্যন্ত ছিল উজ্জার গোলাম, মানে উজ্জা মানে মূর্তির গোলাম। এখন থেকে তুমি আর মূর্তির গোলাম হতে পারো না, আমি তোমার নাম দিয়া দিলাম, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুলবাদাইন। চিল্লায়া পড়বেন কি মারহাবা। এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে, তুমি উজ্জার গোলাম ছিলা, তবে এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়। কয়টা নাম? এক নম্বরে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। কয়টা নাম? আর আমরা তো নাম রাখি টিঙ্কু। হ্যাঁ, পিঙ্কু, হ্যাঁ নাম রাখছি। সাভারে আমরা বড় হয়েছি, আমার বাবা, আমার মা, পুরো পরিবার। বাবা এখানে খেদমত করতেন মসজিদ এবং মাদ্রাসা নিয়ে, ওই যে ধরে আমরা ওখানেই বড় হয়েছি, সাভারের আসলে। ওখানে মসজিদ কমিটির ভিতরে 3 জন আপন ভাইয়ের নাম কেমন? প্রথম যে বড় ভাইয়ের নাম হইল গান্ধা মিয়া। কি নাম? গান্ধা। আমাদের এলাকায় গান্ধা বলে তরকারি যখন ওই যে নষ্ট হয়ে যায় না, এটার ব্যাপার গান্ধা তরকারি, গন্ধ না, এর নাম হইল গান্ধা মিয়া বড় ভাইয়ের নাম। মেজো ভাইয়ের নাম হইল পসা মিয়া। কি মিয়া? পসা মিয়া। 3 নম্বর যে ভাই, এর নাম হইল ফালাইন মিয়া। গান্ধা, পসা, ফালাইন। আমি তো মনে করলাম এটা কি মজা করে বলে নাকি, পরে না একদিন দেখি না মাইকে ঘোষণা করতেছে, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ গান্ধা মিয়া। নাম রাখছে, আর নাম খুঁজে পায় নাই। শুনেন, নামের একটা গুরুত্ব আছে। হাসরের ময়দানে আপনার যদি নেকের পাল্লা আর বদের পাল্লা সমান সমান হয়, ইকুয়াল, আল্লাহ পাক তখন বলবে, আমার এই বান্দার নাম কি ছিল দুনিয়ায়? কইবে যে নাম ছিল আব্দুল্লাহ। যা, তার নেকের পাল্লা বদের পাল্লা সমান, তো কি হইছে? তার নামটা তো আব্দুল্লাহ। আমি রবের কাছে সবচেয়ে প্রিয় নাম, যা এই নামকে উসিলা করে তারা জান্নাতে দিয়া দেয়। এই জন্য সন্তানগণের নাম রাখবেন নবীদের নামের সাথে মিলায়।
সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলায়া, তাবেঈনদের বড় বড় আউলিয়ায়ে কেরামদের সুন্দর সুন্দর নামের সাথে মিলায়া সন্তানদের, আপনার ছেলের ঘরের নাতিদের নাতিনদের, মেয়ের ঘরের নাতি নাতিনদের নাম রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আব্দুল উজ্জার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল উজ্জার নাম জি জি ওইটা বিষয় আমি হ্যাঁ চাই চাই। তাহলে আব্দুল উজ্জার ইসলাম ধর্ম কবুলের পর তার নাম কি? আব্দুল। এবার আসেন কেন এই ঘটনা বললাম, আব্দুল উজ্জার কাহিনী কেন টানলাম? এই যে ঈমান আনতে যায় সমস্ত কিছু হারাইলো, পরনের লুঙ্গিটা পর্যন্ত হারাইলো, এরপরেও আব্দুল উজ্জা কালেমা ছাড়লো না। আমরা কি সেই ঈমান বলা হতে পারলাম? আমরা তো বিক্রি হয়ে যাই, অন্যায় করি, ঈমান আনছি ঠিকই কিন্তু আমল করি না। আজকে থেকে নিয়ত করব, আল্লাহ পাক বলছেন ক্ষতিগ্রস্ত সবাই, তবে এদের মাঝে লাভবান হচ্ছে 1 নাম্বার ঈমানদারেরা, 2 নাম্বার ঈমানের পরে ও আমিলুস সলিহাত, যারা ঈমানের পরে নেক আমল। শুধু মুসলমান, শুধু মুমিন হবে না, ঈমানের পরে ফজর পড়তে হবে, যোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, রমজানের সামনে আসছে না, এই রমজানে রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, মাঝে মাঝে আউয়াবিন পড়তে হবে, আপনার সাহরি, আপনার ইফতার, এগুলো মন খুলে দিল খুলে ইখলাস নিয়া একনিষ্ঠতা নিয়া এগুলোতে বসতে হবে। তাইলে আপনার কিছু আমল হবে, পুঁজি হবে, আর আপনি লাভবান। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নাম্বার তাওয়াসাউ বিল হক। 3 নম্বরে লাভবান কারা? যারা হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয়। কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে? হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয় যারা, এই সমস্ত ব্যক্তিগুলো লাভবান। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে একজন আরেকজনকে যে উপদেশ দেয়, মানে একে অপরকে ধৈর্য ধরার ব্যাপারে উপদেশ দেয় যারা, এরা লাভবান। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিরাই লাভবান। এছাড়া এই পৃথিবীতে যারা আছে এরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? বলেন না লাভবান না ক্ষতিগ্রস্ত? তাহলে কয় গুণে গুণান্বিত ব্যক্তিরা লাভবান? প্রথমে আমরা জানলাম দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, তবে হ্যাঁ এদের মধ্য থেকে 4 গুণে গুণান্বিত ব্যক্তি লাভবান। আল্লাহ পাক বলছেন সেই 4 গুণে গুণান্বিত ব্যক্তির 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার ঈমানের পরে নেক আমল করেনেওয়ালা, 3 নাম্বার হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেওয়া, 4 নাম্বার সবরের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে সূরা আসর থেকে এই 4টা পুঁজি নিয়ে আমল নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু চিল্লায় পড়তে হবে আল্লাহুম্মা আমিন। ভাই সব এটা হচ্ছে কবরস্থানে, এখানে একটা মিনারা না? হ্যাঁ মিনারা হচ্ছে। আপনারা আমার আগের বক্তা যিনি, ওনার কাছে লং টাইম দিয়েছেন, আমি নিজের কানে শুনেছি। কৃতজ্ঞ না আমরা কৃতজ্ঞ আপনাদের। আপনারা না দিলে কি সুন্দর কবরস্থানের উন্নতি এত দূর পর্যন্ত হইতো না, এটা আপনাদের অবদান আছে। তবে এরপরে প্রতি বছর আপনারা দান করেন। সিরাজগঞ্জের মানুষরা প্রধান বক্তার হাতে, অনেকে আছে যে হুজুরের হাতে দিব, মুসাফির মানুষ বহুদূর থেকে আসছে, দোয়া করে দিবে, আমি দোয়া করে দিব। আল্লাহ 3 ব্যক্তির দোয়া ফিরায় না। আমি গুনাহগার হতে পারি, তবে নবীর কথা সত্য, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। যারা মুসাফির হালতে থাকে আল্লাহ এদের দোয়া ফিরায় না, যারা মাজলুম অবস্থায় থাকে আল্লাহ এদের দোয়া ফিরায় না, যারা আব্বা আম্মা সন্তানের জন্য যে দোয়া করে এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় না। আমি মুসাফির হিসেবে দোয়া করব এই কবরে, নবীরগঞ্জের এই কবরস্থানে, অথবা অন্য আপনার পারিবারিক কবরস্থানে, অথবা কোনো না কোনো কবরে আপনার একদিন আমার একদিন যাওয়া লাগবে কি লাগবে না? ভাই লাগবে কি লাগবে না? অন্তত পক্ষে কে আছেন হুজুর আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য, আমার পরিবারের ভালাইয়ের জন্য আমি যেদিন কবরে যাব, যাতে করে এই দান আমার কবরকে জান্নাত বানায়, যাতে করে এই দান আমার কবরকে জান্নাতের বাগান করে গড়ে তুলে, এই চিন্তা নিয়ে কে আছেন 1 নম্বরে? হুজুর আমি এই কবরস্থানে আমার আব্বা আম্মার জন্য 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, যার যার অ্যাবিলিটি অনুসারে
কি আছেন শর্ট টাইমের মধ্যে দিয়ে দিলে, এরপরে আমরা দোয়া দিব, দোয়ার মধ্যে তাবারুক যদি আল্লাহ নসিবে রাখে এরপরে নিয়ে বাড়ি যাব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কি নাম? নাম কি আপনার? মোহাম্মদ দবিরগঞ্জের কেন্দ্রীয় কবরস্থানের মাহফিল শুই না, যদি কবরের জন্যই ফজরের নামাজ পড়ে কিছু পুঁজি না বানাইতে পারেন লাভ নাই। নিয়ত করেন, বয়ান শুনছেন, ফজরের নামাজটাও পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বয়ানের শোনার পাশাপাশি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। খালি গজল গজল তো গাইলাম। সঙ্গীত না দিলে না, এত বেশি বলা যাবে না, লংটা ফেলে গেছে না। আব্দুল সোবহান 1 বছর ছিলেন, আগে 65 দিছে 1 বছর ছিলেন। আব্দুল সোবহান 1 বছর ছিলেন। সয়ানি পাড়া 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়ি আমিন। প্রতিদিন তো আমরা ওয়াজ করতে পারি। বলে ভাই এটা তাবারকের জন্য যারা লিখতে আছেন তারা তাবারক দিতে আরম্ভ করেন। তাবারক দিতে থাকেন। তাবারক দেন। তাবারক কই? হ্যাঁ তাবারক দেন। কারণ দোয়া হবে, তাবারক দেন। দোয়ার আগে তাবারক দেন। দোয়ার আগে দিবে না দোয়ার ভিতরে দিবে? হ্যাঁ, দোয়ার ভিতরে ডিস্টার্ব হয়। আর দোয়ায় তখন মনোযোগ করে ভালো করে জানি, আমি জানি, কিন্তু এখন দোয়ার আগে দিবে না দোয়ার পরে দিবে না মাঝখানে দিবে, এটা বলতে হবে। দোয়া করেন। আচ্ছা দোয়া শুনেন, শুনেন দোয়া করে দিই। আপনারা একটু কাতার হয়ে যান আগে, তাহলে সুন্দর হবে। এখানে কিন্তু ঢোকা ইম্পসিবল। আপনারা কাতার করেন, লাইন করেন, কষ্ট করে পিচ্ছি পিচ্ছি করে, যাতে একটা মানুষ যেতে পারে। একটু ছোট্ট করে লাইন করেন, করেন করেন করেন, সবাই লাইন করেন, যারা তাবারক যাতে করে আপনার কাছে আসতে পারে। লাইন করেন, তারা তাড়াতাড়ি তাবারক দিয়ে দেন। প্রশ্ন উত্তর দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে দোয়ার ভিতরেই দিবেন না পরে দিবেন? দোয়ার পরে। আমি সংক্ষেপে দোয়া করে দিই, দোয়ার পরে। তবে শর্ত আছে একটা, শর্ত হইল আপনারা আওয়াজ করেন না, দোয়াতেও না দোয়ার পরেও না। শুনেন, নসিবে এটা আসবেই। 2-3 জনে মিল্লা চিল্লায়া চুল্লায়া কোনটা মাহফিল নষ্ট করার কোনো মানে নাই। এখানে কবরস্থান আছে, সাবধান, এটা বজায় রাখবেন। না না, দোয়ার পরে, পরে দোয়ার বরকত হয় না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন না রে আল্লাহ। হে আল্লাহ, এই ময়দানে গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন বান্দা লয়া আমি বড় গুনাহগার। হে আল্লাহ, গুনাহগুলো নিয়ে আপনার দরওয়াজায় হাত বাড়াইয়া দিলাম রে আল্লাহ। হে আল্লাহ, খালি ফিরে দিয়ে দিয়েন না। হে আল্লাহ,
মাসুম না বানায়া বাড়িতে নিয়ে না রে আল্লাহ। জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে উসিলা করে দবিরগঞ্জে কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে যারা যারা শুয়ে আছে, বিন্দু থেকে বিন্দু মাত্র, যারা থেকে যারা পরিমাণ ঈমান নিয়া প্রত্যেকের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের তুই কবরের মধ্যে পানি জমানো লাগবি, তবে কবরের আগে নামাজ নিয়া, রোজা নিয়া, আমল নিয়া, নফল ইবাদত নিয়ার পরে কবরে নিয়ে যাই রে আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের প্রত্যেককে আপনি নামাজি বানায়া দেন, খাঁটি ঈমানওয়ালা বানায়া দেন, নেক আমল করনেওয়ালা বানায়া দেন। হকের ব্যাপারে একজন আর একজনকে উপদেশ দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সবরের ব্যাপারে একজন আর একজনকে উপদেশ দেওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, হে আল্লাহ, এই কবরস্থান কমিটিদেরকে কবুল করে নেন। সভাপতি সাহেবকে নিয়ে হাত বাড়াইলাম রে আল্লাহ। আমার ডানে বসা আপনার এই বান্দার সমস্ত অসুস্থতা থেকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সালামতে নিরাপদে রাখেন রে আল্লাহ। আপনার হাতে দিয়া গেলাম, আপনি জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আয় আল্লাহ, কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলেন, মা বোনদেরও কবুল করে নেন, আবেদা বানায়া দেন, জাহেদা বানায়া দেন, মুসল্লিয়া মুজাক্কিয়া বানায়া দেন, রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকে যাদের মা নাই, মায়ের কবর জান্নাত বানায়া দেন। আয় আল্লাহ, যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করি, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার রব, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দেন। যারা যাইতে পেরেছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই মাহফিল হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিয়েন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। وارحمنا معهم وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.